আগের পার্টের শেষে আমরা দেখছিলাম যে আকাশকির দুইজন মেম্বার হিডান এবং কাকুজু একটা মেয়ের উপরে আক্রমণ কইরা দেয় যে হইতাছে টুটেলসের জিনজুরিকি। তো এই পার্টের শুরুতেই আমাদের দেখানো হয় হসপিটালের সিন, যেখানে নারুতো আর সাই দুজনেই হসপিটালের মধ্যে, আর সাকুরা বৈশা বৈশা আপেল কাটতাছে, আর নারুতো হসপিটালের মধ্যে শুয়া শুয়া সাকুরার স্বপ্ন দেখতাছিল। I love you too. যে সাকুরা অনেক হয়েছে, আমি আর খামু না। আর এগুলো শুনে সাকুরা রেগে মেগে আস্তা আপেলই নারুতোর মুখের ভিতরে ঢুকায় দেয়। তখন আমাদের কাকাশিকেও দেখানো হয়, কাকাশিও হসপিটালের মধ্যে ওদের সাথে দেখা করতে আসে। সুনারে কিন্তু কাকাশিকে পাঠাইছিল জিরায়াকে খুঁজে বের করার জন্য, কিন্তু জিরায়াকে খুঁজতে গিয়ে কাকাশি জানতে পারছে যে মোটমাট 7টা জায়গার মধ্যে আক্রমণ করা হয়েছে। যে আক্রমণগুলো করছে 2টা নিনজা, আর তারা আকাশকির মেম্বার হতে পারে। আর তার মানে হইতাছে যে তারা যে কোনো সময় ল্যান্ড অফ ফায়ার অথবা লিভ ভিলেজের মধ্যেও আক্রমণ করতে আসবে। আর এগুলো চিন্তা করে গ্র্যানি অনেক বেশি চিন্তিত। আর তারপরে আমাদের ওই সুন্দরী মেয়েটাকে দেখানো হয় যে হইতাছে টুটেলসের জিনজুরিকি। কাকুজু বলে যে চলো শেষ করি, তবে হিডান বলে তার আগে আমার গুরুর সাথে আমার পরামর্শ করতে হইব। আর তারপরেই হিডান নিজের পূজা করতে শুরু করে দেয়। তখন মেয়েটা বলে যে গাদার বাচ্চারা, তোরা কি মনে করছস তোরা আমার এখানে আটকায় রাখছস? কারণ হইতাছে আমি তোদের দুজনকে এখানে আটকাইছি। আর তারপরেই সেখানে একটা পেপার বোমের ব্লাস্ট হয়, যেটার কারণে হিডান এবং কাকুজু যে টানেল দিয়ে ভিতরে ঢুকছিল সেটা একেবারে বন্ধ হয়ে যায়। আর শুধু এটা না, আশেপাশে যতগুলো টানেল ছিল সবগুলো ব্লাস্ট হয়ে হয়ে বন্ধ হয়ে যায়। তোরা দুজনেই হইতাছস আকাশকির মেম্বার, আমি তোদের দুজনকে জিন্দা পালাইতে দিতে পারতাম না। দেখ কাকুজু, আমরা একটা ফাঁদের মধ্যে এসে আটকায় গেছি, তো কি হইছে, এতে আমাদের কাজ আরো সহজ হইয়া যাইব। আর তখন গিয়ে আমরা জানতে পারি যে এই মেয়েটার নাম হইতাছে ইউকিটো, আর সে হইতাছে হিডেন ক্লাউডের নিনজা। যাই হোক, তারপরে কাকুজু আর হিডানি তর্ক করতে শুরু কইরা দেয়। লর্ড জাসিন আমারে কইতাছে একটা কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আমরা এই মেয়েটাকে মারতে পারতাম না, এই জন্য আমার এই কাজটা করতে একেবারেই ভালো লাগতাছে না। তুমি তো দেখতেই পারতাছো যে আমি হইতাছি একটা গাদা কুত্তার বাচ্চা, আমার হইতাছে বুদ্ধি কম। আমি কি কাউকে গালি দিয়েছি? এই কারণে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না। আর এই জন্যই হিডান ইউকিটোকে বলে যেন ইউকিটো সারেন্ডার কইরা দেয়। আর এটা শোনার পরেই সে রেগে মেগে নিজের টেল বিস্টের চাকরাকে রিলিজ কইরা দেয়। আর ভাই, তার এই টেল বিস্টটাকে দেখতে আসলে অনেক বেশি ব্যাডাস। কাকুজু হিডানকে বলে তুই কি একটা গাদার বাচ্চা নাকি, উল্টাপাল্টা কথা কইয়ার জিনজুরিকিকে রাগাই দিলি। আর এরপরে এদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। টুটেল সরাসরি কাকুজুর উপরে আক্রমণ করে, আর তারপর একটা ফায়ার বল মারে হিডানের দিকে, যেটার ব্লাস্টের কারণে পুরো একটা বিল্ডিং এ উইরা যায়। তখন আমরা দেখতে পাই যে হিডান একটা পাথরের পিছনে লুকায় লুকায় চিন্তা করে যে তো এটা হইতাছে টুটেলস এর ক্যাট স্পিরিট, যেটার নাম হইতাছে রেফ। তার মানে হইতাছে ওই আমার ইন্দুরের মতো মাইরা ফেলার চেষ্টা করব। বন্ধুরা, এখন তো বাংলাদেশে শীতকাল, তোমরা অবশ্যই শীতের কাপড় চোপড় কিনবা। এই জন্য আমি বলতাছি তোমরা আমাদের হুডিগুলোকে ট্রাই করতে পারো। আমাদের হুডি এবং গেঞ্জিগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে তৈরি করা। তোমরা ডিজাইনগুলোকে দেখে নাও। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটার মাধ্যমে আমাদের হুডি অথবা টি শার্ট গুলোকে অর্ডার করতে পারো। আর এখানে আমরা দেখতে পাই যে কাকাশির পরে সেখানে আসুমা সেন্সেও আসে। আসুমা কাকাশিকে বলে যে কাকাশি, আমার তোর সাথে কিছু কথা আছে। আর নারুতো সাই, তোদের কি অবস্থা? এই নিয়ে আমি তোদের জন্য ফল নিয়ে আইছি। যাই হোক, এরপরে আমরা আসুমা এবং কাকাশিকে একা কথা বলতে দেখতে পাই। প্রথমে এরা দুজনেই কিছু ক্যাজুয়াল আলোচনা করে, আর তখনই কাকাশি জিজ্ঞাসা করে যে আসুমা ওর সাথে কি কথা বলতে চায়। তবে যখন আসুমা কিছু বলতেই যাবে তখনই সেখানে করুণাই চলে আসে। আর এই কারণে আসুমার কাকাশিকে কিছুই বলে না। আসুমা তো করুণায়ের সাথেই সেখান থেকে চলে যায়, তবে কাকাশি একেবারে চিন্তিত। আর এখানে আমরা দেখতে পাই যে নারুতো নিজে নিজেই ব্যান্ডেজ খুলতে শুরু করে দিছে। কারণ হইতাছে নারুতোর যত তাড়াতাড়ি সম্ভব স্ট্রং হইতে হইব, আর এটা করার জন্য নারুতোকে করতে হইব ট্রেনিং। তবে কাকাশি তখন সেখানে এসে নারুতোকে বলে যে দাঁড়া 1 মিনিট, তোর ইনজুরিকে হিল করাই হইতাছে এখন তোর প্রধান ট্রেনিং। আরে কাকাশি সেন্সে কি কোন আপনি? কাকাশি বলে যে দেখ নারুতো, পরে যে ট্রেনিং সেশন হইব সেটা অনেক বেশি কঠিন হইব, এত বেশি কঠিন হইব যে তুই চিন্তা করবি যে তুই কেন হসপিটালেই থাইকা গেলি না। আর এটা শুনে নারুতো পুরো ভয় পেয়ে যায়। নারুতো বলে আচ্ছা ঠিক আছে। তারপরে কাকাশি সাকুরাকে দায়িত্ব দেয় যেন নারুতো আর সাই হসপিটাল থেকে লুকায়া বের হতে না পারে। আর এরপরে আমরা কাকাশিকে হোকাগে অফিসের মধ্যে দেখতে পাই, যেখানে সুনারে একেবারে সিরিয়াস হয়ে কাকাশিকে জিজ্ঞাসা করে যে আসলে কি নারুতো এই নতুন জুৎসুটাকে মাস্টার করতে পারবে কিনা। তখন এটা শোনার পরে কাকাশি চুপ কইরা থাকে। সুনারে আবার জিজ্ঞাসা করে কাকাশি কথা বল।
কাকাশি বলে যে আমি শিওর না, আমি একেবারে সঠিকভাবে বলতে পারতাম না, কিন্তু আমার মনে হইতাছে যে নারুতো এটা করতে পারবো। নারুতোর ট্রেনিং খুব ভালো চলতেছে আর নারুতোর লক্ষ্য এখন একেবারেই ধীর, এই জন্য নারুতো যেভাবেই হোক এই জুৎসুটাকে মাস্টার করেই ছাড়বে। আর নারুতো এত সিরিয়াস কে সেটা হইতাছে সাসকের কারণে। আর ঠিক তখনই আমাদের ওই আকাশকিদেরকে দেখানো হয়। আমরা দেখতে পাই যে হিডানের বুকের ভিতরে একটা লাঠি ঢুইকা রইছে, দেখা মনে হইতাছে যে এই শালায় মারা গেছে। কিন্তু তারপরে আমরা টুটেলসের জিনজুরিকে ইউকিটোকে দেখতে পাই, তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এরা দুজনে তাকে দেওয়ালের মধ্যে ঝুলাই রাখছে। কাকুজু বলে যে অলরেডি 30 মিনিট হয়ে গেছে গা, তোর কি হইছে? আর হিডান বলে তুই কি চুপ করবি, আমাকে আমার রিচুয়াল করতে দে। তুই এই রকম আজব ধরনের পূজা প্রতিবার করস, তোর কি এতে বিরক্ত লাগে না? আমরা কাকুজুর হাতের মধ্যে একটা ম্যাপ দেখতে পাই, যেটার মধ্যে কাকুজু লিভ ভিলেজকে দেখতাছিল, মানে এরা এরপরে লিভ ভিলেজকেই টার্গেট বানাইবো। ঠিক তখনই সেখানে চলে আসে জেৎসু। জেৎসু বলে যে তোদের কাজ হইয়া গেছে, কিন্তু হিডান তোর কি পূজা করা শেষ হইছে? জেৎসু এখন তুই আবার শুরু কইরা দিস না যে কেন আমি লর্ড জাসিনের পূজা করি। তখন কাকুজু বলে যে এই দুনিয়ার মধ্যে শুধু একটা জিনিসকেই বিশ্বাস করা যায়, আর সেটা হইতাছে টাকা। হ্যাঁ, টাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু টাকা থেকে বেশি ইম্পর্টেন্ট হইতাছে সময়। এই জন্য তোরা দুজনে সময় নষ্ট না কইরা কাজে লাইগা পর। আর টুটেলসের জিনজুরিকে আমি নিয়ে যাইতাছি। এরপরে আমরা দেখতে পাই যে নারুতো হসপিটাল থেকে ছাড়া পাইয়া গেছে আর এখনো ট্রেনিং শুরু হইব। তো ক্যাপ্টেন ইয়ামাটো আর কাকাশিও এখানে চলে আইছে। তো নারুতো তখন নিজের অনেকগুলো শ্যাডো ক্লোন বানায় ওদেরকে দেখায় যে নারুতো কি শিখছে। নারুতো এখন সবগুলো শ্যাডো ক্লোনের মাধ্যমেই পাতাগুলোকে 2 টুকরা করতে পারে। তো কাকাশি সেন্স এখন আপনার কি মনে হয়? খুবই ভালো, তাই না? কিন্তু তারপরেই নারুতো মাথা ঘুরায় পড়তে শুরু করে। তবে সময় মতো কাকাশি এসে নারুতোকে সাপোর্ট দেয়। আর ভাই ট্রেনিং শুরু হওয়ার আগেই নারুতো ঘুমায় গেছে। যাই হোক, এর পরেই আমরা দেখতে পাই যে কাকুজু এবং হিডান নিজেদের জার্নি শুরু কইরা দিছে। আমরা দেখতে পাই যে কাকুজু আর হিডানের মধ্যে তো একেবারেই কোনো মিল নাই। আর এদিকে সুনারেও ভিলেজের আশেপাশে সিকিউরিটিকে বাড়ানোর চেষ্টা করতেছে। এখানে নারুতোর জ্ঞান ফিরে আসে আর কাকাশি এমন কিছু বলে যেটা শুনে নারুতো একেবারেই অবাক। সেটা হইতাছে যে এখন নারুতোকে ওই ঝর্ণার পানিকে কেটে ফেলতে হবে। ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে বুঝায় দেয় যে নারুতো নিজের উইন নেচার চাকরার ব্যবহার কইরা যেন পানিকে কেটে ফেলে, আর এটা করার জন্য নারুতোকে অনেক পাওয়ারফুল চেঞ্জিং চাকরা নিচারের ব্যবহার করতে হইব। কারণ হইতাছে পানি লাগাতার পড়তেই থাকে, কাটলেও কোনো লাভ নাই যদি নারুতো অনেক পাওয়ারফুল উইন্ডের ব্যবহার না করে। এগুলো শোনার পরে নারুতো কাকাশিকে জিজ্ঞাসা করে, তো কাকাশি সেন্সে আপনি বলতে চাইতেছেন যদি আমি এটা করতে পারি তাহলে আমি আমার চেঞ্জিং চাকরা নেচারকে মাস্টার কইরা ফেলবো? হ্যাঁ, তুই কইরা ফেলবি নারুতো। ও ভাই, আমি তো আগে থেকে বেশি শক্তিশালী হয়ে যাইতাছি। আর কাকাশি চিন্তা করে যে আমি তো মনে করছিলাম যে এই বদমাইশ নারুতো কখনোই চেঞ্জিং চাকরা নেচারকে মাস্টার করতে পারতো না। আমার এই ট্রেনিং তো আসলেই কাজ করছে। তো নারুতো আবারও এক্সাইটেড হইয়া ট্রেনিং করতে চইলা যায়। আর এইবার ক্যাপ্টেন ইয়ামাটো স্টাইল জুৎসুর ব্যবহার করে ওই ঝর্ণার পাশে একটা ব্রিজের মতো তৈরি করে, যেটার উপরে দাঁড়ায় নারুতো প্র্যাকটিস করব। তখন নারুতো তাড়াহুড়া করে যাইতে শুরু করে, কিন্তু নারুতো ভুইলা গেছে যখন নারুতো এইভাবে ইন্টেন্স ট্রেনিং করব তখন ইয়ামাটোরও নিজের জুৎসুকে অ্যাক্টিভ করে রাখতে হইব। এই জন্য ক্যাপ্টেন ইয়ামাটো প্রথমে নিজের জুৎসুকে অ্যাক্টিভ করে। নারুতো আমি রেডি, তুই শুরু কর। তারপরেই নারুতো নিজের মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার কইরা ট্রেনিং করতে শুরু কইরা দেয়। তবে এইবার নারুতো অনেকগুলো ক্লোনকে বানায় না। নারুতো প্রথমে আসুমা সেন্সের কথা মনে করে যে আসুমা সেন্সের নারুতোকে কি অ্যাডভাইস দিছিল। আসুমা সেন্সের নারুতোকে বলছিল যে চাকরাকে 2টা ভাগ কইরা অস্ত্রকে ধার করার চেষ্টা করতে। তো নারুতো ওই মেথডেই ট্রেনিং করতে শুরু করে। তবে পানি কাটা এত বেশি সহজ ছিল না। এখানে কি চলতেছে ভাই? পানির ফ্লোকে কাটতে হইব, কিন্তু আমরা তো কিছুই করতে পারতাছি না। যাই হোক, নারুতো বারবার ট্রেনিং করতে থাকে আর এই সময়কে পার করার জন্য কাকাশি নিজের পকেট থেকে বের করে একটা বই। দূর থেকে সাকুরা এবং সাই দাঁড়ায় নারুতোকে দেখতাছিল। তো সাকুরা কিছু মেডিসিন কিনতে যায়, যেগুলো দিয়ে সাকুরা নারুতোর জন্য ফুড পিল বানাইবো। সাকুরার মতে এগুলো খাইয়া নাকি নারুতোর ট্রেনিং এ অনেক বেশি উপকার হইব। নারুতোর ট্রেনিং এইভাবেই চলতে থাকে, কয়েকদিন পার হয়ে যায়, তারপরেও নারুতো একটু উন্নতি করতে পারতাছে না। কাকাশি এখানে আরামসে বইয়া বই পড়তে ব্যস্ত। ইয়ামাটো তো নিজের জুৎসুর ব্যবহার কইরা কাকাশির জন্য একটা সোফা সিটেরও তৈরি করছে। সময় হইয়া গেছে, নারুতো এখন নিজের ধৈর্য হারায় ফেলবো। আর এখানে আমরা দেখতে পাই যে কাকুজু এবং হিডান চলে আইছে ফায়ার টেম্পলের মধ্যে। এই ফায়ার টেম্পলের মধ্যেই জোরা এবং চিরিকু থাকতো। কাকুজু এবং হিডান দুজনেই এই ফায়ার টেম্পলের মধ্যে আক্রমণ কইরা দেয়। এদেরকে দেখার পরেই সেখানে থাকা মাংকরা বুঝে যায় যে এরা হইতাছে আকাশকির লোক, আর এদের সাথে ফাইট করার জন্য সেখানে আসে চিরিকু। আর এখানে আমরা কাকুজুর কাছ থেকে জানতে পারি যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে
মধ্যে চিরিকুর মাথার মধ্যে একটা বাউন্টি রাখা হয়েছে, যে চিরিকুকে মারতে পারবে তাকে 30 মিলিয়ন দেওয়া হইব। আর এরপরে হিডান আর কাকুজু একসাথে মিল্লা চিরিকুর উপরে আক্রমণ কইরা দেয়, কিন্তু চিরিকু অনেক বেশি শক্তিশালী, সে নিজের জুৎসুকে অ্যাক্টিভ করে আর এতেই সেখানে অনেকগুলো হাত চলে আসে যেগুলোকে চিরিকু নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে। প্রথমে কাকুজু যায় চিরিকুর উপরে আক্রমণ করতে, কিন্তু এই হাতগুলো তাকে অনেকগুলো ঘুষি মারে। তারপরে যাই হইতাছে গিয়া হিডান, তবে হিডানেরও একই অবস্থা হয় আর কি। আর এতে ওরা দুজনেই মাটিতে পড়ে যায়। কিন্তু তোমাদের কি মনে হয় ওরা কি এত সহজে হার মাইনা নিব? আর তারপরে হিডান দাঁড়ায় যায়। এখন হিডান একাই চিরিকুর সাথে ফাইট করব, কিন্তু কাকুজু হিডানকে বলে যেন হিডান তার চেহারার মধ্যে আঘাত না করে, কারণ হইতাছে যদি তাকে চিনা না যায় তাহলে তারা টাকা কালেক্ট করতে পারতো না। আর এর পরেই এদের মধ্যে ফাইট চলতে থাকে। আর ফাইটের পরে আমরা দেখতে পাই যে পুরা ফায়ার টেম্পল একেবারে তছনছ হইয়া গেছে। আর হিডান আবারও নিজের পূজা করতেছে, তার মানে হইতাছে চিরুকু হেরে গেছে। আমরা দেখতে পাই যে সেখান থেকে একটা মঙ্ক পালায় যায়। আর এখন কাকুজু চিরুকুর বডিকে নিয়ে যাইব টাকা কালেক্ট করার জন্য। আর এদিকে যেমন কাকাশি বলছিল যে এই মুহূর্তে নারুতোর ধৈর্য শেষ হয়ে যাইব, সেটাই হয়। নারুতো তো কাকাশিকে বিরক্ত করতে শুরু করে দেয় যে এটা কিভাবে করবো। কাকাশিও নারুতোকে সিম্পলি বলে দেয় যেন নারুতো ঠিকভাবে ফোকাস করে, কিন্তু তারপরেও নারুতো মানতে চায় না। এই জন্য কাকাশি গিয়া ক্যাপ্টেন ইয়ামাটোর কানে কানে কি যেন বলে। কাকাশির কথা শুনে তো ক্যাপ্টেন ইয়ামাটো পুরাই চিন্তিত, কারণ হইতাছে এখন তার আবারও অনেক চাকরার ব্যবহার করতে হইব। ক্যাপ্টেন ইয়ামাটো নিজের জুৎসুকে ব্যবহার করে ওই ঝর্ণাকে তার সাথে সাথে ব্রিজটাকে অনেক বড় করে দেয়, যেন নারুতো একসাথে অনেকগুলো শ্যাডো ক্লোন বানায় ট্রেনিং করতে পারে। তবে এটা করতে গিয়ে ক্যাপ্টেন ইয়ামাটোর অবস্থা খারাপ হয়ে গেছে। বেচারা এমনি নারুতোর ট্রেনিং করার সময় নিজের জুৎসুকে অ্যাক্টিভ করে রাখতে হয়, এতই ক্লান্ত হয়ে যায়। আর এখন এত পরিমাণে চাকরার ব্যবহার করছে তো আরো বেশি ক্লান্ত হয়ে গেছে। তুই কি ঠিক আছো? আমি ঠিক আছি, কিছু হয় নাই আমার। তো নারুতো এখন তুই নিজের ইচ্ছা মতো ট্রেনিং কর। তখন নারুতো নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে সেখানে অনেকগুলো ক্লোনের তৈরি করে আর চেষ্টা করতে থাকে যে কিভাবে পানির স্রোতকে কাটা যায়। পরে আমরা দেখতে পাই যে রাইট হয়ে গেছে, এই জন্য নারুতো বিশ্রাম নিতেছে। তখন কাকাশি নারুতোর কাছে আসে। নারুতো তো পুরাই অসন্তুষ্ট যে নারুতো এটাকে মাস্টার করতে পারতাছে না। কাকাশি নারুতোকে বোঝানোর চেষ্টা করে যে তুই বাকি পোলাপাইন থেকে খুব তাড়াতাড়ি শিখতাছস। নারুতো এখনো গিয়া ট্রেনিং করতে চায়, কারণ নারুতো এখনো ক্লান্ত হয় নাই। কিন্তু কাকাশি বলে তুই ক্লান্ত হস না দেখে কি হয়েছে, কিন্তু বাকিরা কি ক্লান্ত হয় না? মানে ক্যাপ্টেন ইয়ামাটোর কথা কইতাছে। ক্যাপ্টেন ইয়ামাটো ভাই এত বেশি ক্লান্ত হয়ে গেছে দেখা মনে হইতাছে যে বুড়া হয়ে গেছে। তো ভাই নারুতোর ট্রেনিং চলতে থাকে আর সাকুরা একদিন নিজের ফুটপিল বানায় নিয়ে আসে নারুতোর জন্য। যাই হোক, নারুতো ট্রেনিং করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আর তখন কাকাশি সাকুরার ওই ফ্রুট পিল নিয়ে আসে নারুতোর কাছে। নারুতো তো সাকুরার কথা শুনে একেবারে খুশি খুশি একটা ফ্রুট পিলকে মুখের ভিতরে দিয়া দেয়, কিন্তু এগুলো এত সুস্বাদু ছিল যে ভাই কি কমো, নারুতো সরাসরি বমি কইরা দেয়। সাকুরা তুমি এর মধ্যে কি দিছো? এগুলো তো আমি খাইতেই পারতাম না। আর এরপরে আবার নারুতোর ট্রেনিং শুরু হয়ে যায়। আর আমরা যে দেখছিলাম একটা মঙ্ক সেখান থেকে পালাই গেছিল, সেটা চলে আসে লিভ ভিলেজের মধ্যে। আর সে সেখান থেকে সরাসরি যায় হোকাগের কাছে। সে বাঁচতে পারছে কারণ ওই সময় সে টেম্পলের মধ্যে ছিল না। সে যখন ফিরে আসে তখন অলরেডি চিরুকু মারা গেছে। আর সুনাডে ওদের দুজনকে খুঁজে বের করার জন্য 20টা টিমকে রেডি করে। আর এখানে আসুমাও ছিল। আসুমা জানতে পারে যে চিরুকু হেরে গেছে, যেটা শোনার পরে তো আসুমা একেবারেই অবাক হইয়া যায়। চিরুকু এক সময় আসুমার বন্ধু ছিল, তো বুঝতেই পারতাছো। সুনাডে এখানে থাকা সবাইকে বইলা দেয় ওদের উপরে আক্রমণ করতে, ওদেরকে একেবারে শেষ করে দিতে। তবে যে আকাশকির মেম্বাররা ওদের টার্গেট তারাও কম শক্তিশালী না, এই জন্য ওদের সবাইকেই সাবধানে থাকতে হবে। আর সুনাডের অর্ডার দিতেই সেখান থেকে সবাই বের হয়ে যায়। আর এই 20টা শিনোবির মধ্যে টিম আসুমাও ছিল, তবে চোজি এবং ইনো হইতাছে অন্য টিমের মধ্যে। আসুমার যে টিমটা সেটার মধ্যে আছে শিকামারু আরো বাকি 2 জন। তবে আসুমা মিশনে যাওয়ার আগে সবার প্রথমে করোনাইকে দেখতে আসে। আর যাওয়ার সময় শিকামারু আসুমাকে জিজ্ঞাসা করে, আমার মনে হইতাছে যে আপনি ওই ফায়ার টেম্পলের চিরুকু লোকটাকে খুব ভালোভাবে চিনেন। তো আসুমা তখন বলে দেয় যে চিরুকু একসময় আসুমার সাথে গার্ডিয়ান 12 শিনোবির মেম্বার ছিল। আর এদিকে নারুতো যে ট্রেনিং শুরু করছে সেটা কিন্তু অলরেডি কয়েকদিন পার হয়ে গেছে। আর ফাইনালি নারুতো ওই ঝর্ণার দ্বারাকে কেটে ফেলতে পারে। আমি করতে পারছি, যেটা দেখার পরে তো ক্যাপ্টেন ইয়ামাটো একেবারে ইমপ্রেস, যেই ট্রেনিং মেথড এত ভালো কাজ করতেছে নারুতোর উপরে। কিন্তু কাকাশি বলে যে নারুতোর এই প্রগ্রেস শুধু এই ট্রেনিং মেথডের কারণে না, নারুতো এখন একেবারে ইন্টেন্স মোমেন্টের মধ্যে আছে। একে তো সাসকে নারুতো থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে, তারপরে আবার আকাশকেও নারুতোকে টার্গেট বানাইতাছে। কাকাশি নারুতোকে বলে যে ওয়েল ডান নারুতো, এখন আমরা তোর স্পেশাল জুৎসু বানানোর কাজ করতে পারবো। কিন্তু ভাই নারুতো তো আবারও ক্লান্ত হয়ে গেছে, এই জন্য সেখানেই শুইয়া পড়ে। কাকাশি সেখানে আসে আর নারুতো কিছু বলার চেষ্টা করতেছিল, আমারে কিছু খাইতে দেন। কাকাশি তো ভাই পুরা চিন্তিত হয়ে গেছিল যে নারুতো কি কইব, কিন্তু এইটা কইছে। এখানে সুনাডের কাছে বারবার খবর আইতাছে যে কোন টিমে এখন পর্যন্ত
আকাশকে খুঁজে পায় নাই। এতে সুনাডে একেবারে রেগে মেগে ফায়ার। সুনাডে আসুমার কথা জিজ্ঞাসা করে যে আসুমা কিছু পাইছে কিনা, কিন্তু আসুমার কাছ থেকে এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই। তো আমাদের আসুমার টিমকে দেখানো হয় ওরা চলে আসে ফায়ার টেম্পলের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই যে ফায়ার টেম্পলের তো 12টা বাজ্যা রয়েছে, আর সেখানে আমরা দেখতে পাই যে শুধু কফিন আর কফিন, যেগুলোর ভিতরে ফায়ার টেম্পলের মাংকেরা ছিল, যাদেরকে হিডান এবং কাকুজু শেষ করে দিছে। আর তখন আসুমা চিরুকুর সম্পর্কে এদের দুজনকে জিজ্ঞাসা করে। এরা দুইজনে তো কিছুই বলতে পারে না, কিন্তু আমরা তো জানি চিরুকুর লাশকে কাকুজু নিজের সাথে নিয়ে গেছে। কারণ হইতাছে চিরুকুর মাথার মধ্যে এখনো 30 মিলিয়নের একটা বাউন্টি আছে, যেটা ব্ল্যাক মার্কেট থেকে দেওয়া হয়েছিল। এটা জানতে পারার পরে শিকামারু বুঝতে পেরে যায় যে আকাশকে চিরুকুর লাশকে নিজের সাথে নিয়ে গেছে, যেন তারা বাউন্টিকে কালেক্ট করতে পারে। তো এখন ওদের যাইতে হইব সবচেয়ে কাছের কালেকশন অফিসের মধ্যে, যেটার মেসেজ তারা হোকাগে এবং বাকিদের কাছে পাঠায় দেয়, যেন তারাও কালেকশন অফিসের দিকে আসে। তো তখন আসুমা সেখান থেকে তাড়াহুড়া করে যাইতে চায়। তবে তখন গিয়ে যে ওল্ড মঙ্ক আছে সে বলে আসুমাকে যেন আসুমা শেষবারের জন্য এখানে একবার প্রেয়ার করে যায়। আর এই প্রেয়ার করার সময় আসুমা নিজের অতীতের কথা মনে করতে থাকে, যেখানে আসুমা এবং চিরুকু কিভাবে একসাথে ট্রেনিং এবং ফাইট করছে। আর আমরা জানতে পারি যে এখন গার্ডিয়ান শিনোবি 12 এর মধ্যে শুধু আসুমাই জীবিত আছে, আর বাকি সবাই শেষ হয়ে গেছে। আর আসুমা মনে মনে চেয়েছে যেন আসুমা শেষবারের মতো একবার চিরুকুর সাথে কথা বলতে পারে, যেগুলো আগে আসুমা চিরুকুকে বলতে চাইছিল কিন্তু বলতে পারে নাই। তখন আমাদের দেখানো হয় যে কিভাবে হিডান এবং কাকুজো চিরকুর লাশকে নিয়ে যাইতাছে। আর এখানে আমরা এই এল্ডারের কাছ থেকে জানতে পারি যে আসুমার মাথার মধ্যেও একটা বাউন্টি আছে, যেটা হইতাছে চিরকুর 30 মিলিয়ন থেকেও বেশি। আসুমার মাথার মধ্যে যে বাউন্টি দেওয়া হয়েছে ব্ল্যাক মার্কেট থেকে সেটা হইতাছে 35 মিলিয়ন। আর এই জন্যই সে আসুমাকে সাবধানে রাখতে বলে। আর এখানে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে সাকুরা আসার পরে দেখতে পাই যে এখানে তো কেউ নাই। ঠিক তখন সেখানে সাইও আসে। সাকুরা সাইকে জিজ্ঞাসা করে সাই কি নারুতোকে চেক করার জন্য আইছে নাকি। প্রথমে সাই নিষেধ করে, আরে না না আমি তো এমনি হাঁটতে আইছিলাম। পরে গিয়ে আবার মাইনা নেয় যে আমি নারুতোকে চেক করার জন্যই আইছিলাম। আর এতে আমরা বুঝতে পারি যে ধীরে ধীরে সাই নিজের ইমোশনকে ফিরা পাইতাছে। ওরা তো এখানে নারুতোকে খুঁজে পায় না। তবে আমরা দেখতে পাই যে নারুতো ইচিরাকু রামেন চিল্লাইতাছিল, আর কাকাশি নারুতোকে ধইরা মুইরা নিয়ে যাইতাছে। দেখা মনে হইতাছে যে নারুতো ইচিরাকু রামেন না খাইতে পারে একেবারে অসুস্থ হয়ে গেছে। যাই হোক এখানে সাকুরা সাইকে একটা ফুডপিল খেতে দেয়। সাই এটা দেখার পরে মনে হয় যে এটা হইতাছে মাটির ভল। সাকুরা বলে যে কি এটা হইতাছে আমার স্পেশাল ফুডপিল, একবার খাইয়া দেখ অনেক মজা। সাকুরা তো এটার প্রশংসা করতে শুরু করে যে এটার মধ্যে সবকিছু আছে, যত ধরনের ভিটামিনের দরকার সবকিছু। কিন্তু সাই যখন সেটার মধ্যে কামড় দেয় এত মজা যে সাইয়ের চেহারা একেবারে উল্টা হয়ে যায়। আর সাকুরা যখন প্রশংসা শেষ করে সাইয়ের দিকে তাকায় দেখতে পাই যে সাই সেখান থেকে উদাও হয়ে গেছে, আর ফুডপিলকে সেখানেই ফালায় রাখছে, লগে সেখানে একটা নোটও লেখা গেছে। আমরা সাইকে জঙ্গলের মাঝখানে দেখতে পাই। সাই বলতাছে যে এই জিনিসটা এত বেশি গন্ধযুক্ত আর এত বেশি অস্বাদু, এটা খাওয়ার পরে আমি শক্তিশালী হওয়ার বদলে আরো বেশি দুর্বল হয়ে যাবো, এটা আমার অসুস্থ করে দিছে। আর কাকাশি নারুতোকে নিয়ে চলে আইছে রামেন শপের মধ্যে। ওরা তিনজনে এখানে বইসা পড়ে, আর নারুতো একটা রামেনের অর্ডার করে। কিন্তু রামেন গায়ের মেয়ে নারুতোকে নতুন মেনু দেখায়। নারুতো বইলা দেয় যে আমার মেনু টেনু দেখার দরকার নাই, আমাকে এক বল রামেন দেন। এরা বলে যে এরা আজকে রামেন বিক্রি করবে না, এরা বিক্রি করে হইতাছে ডিপিং নুডল। কিন্তু নারুতো বলে যে যাই হোক আমাকে রামেন দেন। তবে তখন সে আবার বলে যে আমরা রামেন বিক্রি করতাম না। এটা শুনে তো ভাই নারুতো একেবারে রামেন গায়ের মেয়ে আয়ামে নাকি নতুন করে ট্রেনিং নিয়ে আইছে ডিপিং নুডলস এর, এরা হইতাছে রামেন বিক্রি করব না। কিন্তু নারুতো জিদ ধরে যে নারুতো রামেন ছাড়া অন্য কোনো কিছুই খাইতো না। আর এতে নারুতো আর আয়ামের মধ্যে শুরু হয়ে যায় তর্ক। তবে ভাই নারুতোর তো ক্ষুধায় মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য নারুতো ডিপিং নুডলসেরই অর্ডার করে। কিন্তু এরা দুইজনে তো ডিপিং নুডলস বানানোর সময়ও কাহিনী শুরু করে যে এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে। আর এগুলো দেখার পরে নারুতোর অবস্থা আরো বেশি খারাপ। যাই হোক সব ঝামেলা শেষে ফাইনালি নারুতোকে দেওয়া হয় ডিপিং নুডলস। তবে এগুলো পাওয়ার পরে নারুতো বলে যে আমাকে কি মাংস, ডিম আর ফিশ কেক দেওয়া যাইবো? রামেন গায় বলে যে হ্যাঁ দেওয়া যাইবো। আর নারুতো দেয় একটা শয়তানি হাসি। নারুতো কি করে এই সবগুলোকে মিক্স করে রামেনের মতো বানাই ফেলে। এতে আয়ামে রেগে যায় যে নারুতো তুই এটা কি করলি। কিন্তু ভাই তখন নারুতো গিয়া একেবারে সিরিয়াস হইয়া ডায়লগ দেয় যে আমি হইতাছি কাস্টমার, আর তোদের কাজ হইতাছে কাস্টমার যেটা পছন্দ করে সেটাই বানানো। আর তারপরে আবার নারুতো আর আয়ামের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কিন্তু কাকাশি আর ইয়ামাটো তো শান্তি মতো খাইতে থাকে। যাই হোক নারুতোই জিতে, নারুতো এইভাবেই খায়। আর শুধু একটা না 3 বল খাইয়া ফেলে হয়। আয়ামে বলে যে আমার তো অনেক বেশি রাগ হইতাছে, কিন্তু ওই 3 বল খাইছে এই জন্য আমি ওকে কিছু কইতাম না। তো এই মুহূর্তে নারুতো
আবারও ট্রেনিং করতে যেতে চায়, কিন্তু কাকাশি বলে নারুতোকে রেস্ট নিতে। আর এর মধ্যে নারুতো এমন একটা কিছু দেখতে পাইবো যেটা হইতাছে অনেক বেশি ইন্টারেস্টিং। নারুতো বলে যে আপনি আবার কি করার প্ল্যান করতেছেন সেন্সে? কাকাশি বলে যে তুই তো জানোসই আমি মিষ্টি কথা খুব ভালোভাবে বলতে পারি। আর তখন ওদেরকে বিল দেওয়া হয়, আর কাকাশি ওই বিল দিতে বলে ইয়ামাটোকে। তবে ইয়ামাটো বলে যে আপনি হইতাছে সিনিয়র, আপনি দেন। তবে তখন কাকাশি মিষ্টি কথা বলতে শুরু করে যে ইয়ামাটোই হইতাছে লিভ ভিলেজের মধ্যে কাকাশির একমাত্র জুনিয়র, যাকে কাকাশি নিজের সমতুল্য মনে করে। তারপরেও যদি ইয়ামাটো বিল না দিতে চায় তাহলে কাকাশি নিজেই দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তবে এটা শোনার পরে ইয়ামাটো রাজি হয়ে যায় বিল দিতে। আর বাইরে আমরা দেখতে পাই যে কাকাশি আর নারুতো হাসতাছে, কারণ হইতাছে কাকাশি ঠিক কইরা ইয়ামাটোকে দিয়া বিল দেওয়াইছে। তো এখন ওদের খাওয়া দাওয়া শেষ, ওরা আবারও মাঠের মধ্যে চলে আসে। নারুতো জিজ্ঞাসা করে তো সেন্সে আপনি তো বলছিলেন আপনি আমাকে কিছু ইন্টারেস্টিং দেখাইবেন, সেটা কি? আর তখন কাকাশি নিজের হাতের মধ্যে রাসিঙ্গান বানাইতে শুরু করে, যেটা দেখার পরে তো নারুতো একেবারেই অবাক। কাকাশি ফাইনালি একটা রাসিঙ্গান বানাই ফেলে। এটা কি একটা রাসিঙ্গান? কাকাশি সেন্সে আপনিও রাসিঙ্গানের ব্যবহার করতে পারেন? আর কাকাশি তখন একটা মুচকি হাসি দেয়। দেখা মনে হইতাছে যে কাকাশি নারুতোর সামনে শো অফ করতেছে। নারুতো তো বলতে থাকে যে এটা আপনি ভালো করেন নাই সেন্সে, রাসিঙ্গান তো হইতাছে আমার সিগনেচার জুৎসু, কিন্তু আপনি তো এটা আমার থেকেও ভালো করতে পারেন। আমি মাস্টার জিরার সাথে কত পরিশ্রম করছি রাসিঙ্গান শিকার লেগে, আপনি সকল পরিশ্রমের উপরে পানি ঢেলে দিলেন। আপনি রাসিঙ্গানকে এক হাত দিয়ে এমন ভাবে করছেন যেন এটা বাচ্চাদের খেলা। আমার তো রাসিঙ্গান বানাইতে একটা শ্যাডো ক্লোনের দরকার হয়। কাকাশি নারুতোকে বলে আরে থাম, বুঝছি, কিন্তু নারুতো নিজের পটপট করতেই থাকে। নারুতো দেখ, আমি রাসিঙ্গান কিন্তু তোর সামনে শো অফ করার জন্য করি নাই। হ্যাঁ আমি জানি আপনি শো অফ করার জন্যই করছেন। কাকাশি তখন রাসিঙ্গান সম্পর্কে বলে, কিন্তু নারুতো বুঝে না, এই জন্য তখন কাকাশি আবার নিজের চিডুরি করে দেখায়। এটা দেখার পরে নারুতো বলে এই যে দেখেন আপনি আবারও শো অফ করতে শুরু করে দিচ্ছেন। আর এতে তো ক্যাপ্টেন ইয়ামাটো আর কাকাশি দুজনেই বিরক্ত হয়ে যায়। যাই হোক, তারপরেও কাকাশি নিজের চিডুরি সম্পর্কে বলে যে চিডুরিকে ব্যবহার করতে কাকাশির চেঞ্জিং চাকরা ফর্মের সাথে সাথে চেঞ্জিং চাকরার নেচারেরও ব্যবহার করতে হয়। তারপরে গিয়া কমপ্লিট হয় কাকাশির চিডুরি। তখন ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে বুঝায়, দেখ নারুতো, যদি তুই তোর চেঞ্জিং চাকরা ফর্মের সাথে সাথে চেঞ্জিং চাকরার নেচারকে একসাথে করস তাইলে তোর যে অ্যাটাক পাওয়ার হবে সেটা অনেক গুণ বেড়ে যাবে। তো এই ট্রেনিং এর মাধ্যমে নারুতো চেঞ্জিং চাকরার নেচারকে শিখে ফেলছে। আর নারুতোর কাছে আগে থেকে একটা চেঞ্জিং চাকরা ফর্ম আছে যেটা হইতাছে রাসিঙ্গান। আর নারুতোর কাছে এখন দুইটাই আছে। আর এটা শোনার পরে নারুতোর মনে হয় যে নারুতো তো একেবারে চুটকি বাজাই নতুন একটা জুৎসু শিক্ষা ফেলবো। আর এই কারণেই নারুতো আনন্দ উল্লাস করতে শুরু কইরা দেয়। তবে কাকাশি বলে যে নারুতো যেমন সহজ মনে করতেছে, যদি এটা এত সহজ হইতো তাইলে কাকাশি আর চিডুরি ডেভেলপ করতো না। কাকাশি অনেকবার চেষ্টা করছে রাসিঙ্গানের সাথে চেঞ্জিং চাকরার নেচারের ব্যবহার করতে, কিন্তু কখনোই নিজের লাইটনিং অথবা অন্য কোনো নেচারকে যুক্ত করতে সক্ষম হয় নাই। কারণ হইতাছে এটা করা অনেক বেশি কঠিন। আর শুধু আমি না, আমার সাথে যে আমার টিচার আছে যে জুৎসুটাকে বানাইছে সেও এটা করতে পারে নাই। কি বললেন সেন্সে আপনি? হ্যাঁ নারুতো, ফোর্থ হোকাগেও এই জুৎসুটাকে কমপ্লিট করতে পারে নাই। কাকাশির মতে রাসিঙ্গান হইতাছে হাফ জুৎসু, মানে এটা এখনো কমপ্লিট হয় নাই। ফোর্থ হোকাগের প্ল্যান ছিল এটার সাথে চেঞ্জিং চাকরার নেচারকে মিশায়া এটাকে অনেক শক্তিশালী বানানো। আর এখন ওরা যেটা করার চেষ্টা করতেছে সেটা এস র্যাঙ্কের উপরের জুৎসু হইব। রাসিঙ্গান হইতাছে এ র্যাঙ্কের জুৎসু, যেটা শিখাই অনেক বেশি কঠিন। তো সেটা করা ওদের জন্য ইম্পসিবলও হইতে পারে। যেগুলো শোনার পরে তো নারুতো একেবারে হতবাক। কাকাশি নারুতোকে বইলা দেয় যে এখন থেকে আমি আর তোকে কোনো কিছুই শিখাইতে পারতাম না, তোর নিজে থেকেই করতে হইব। কাকাশি নারুতোকে বলে, নারুতো তোর কি মনে হয় আমি কেন তোকে এই সব কিছু বলতাছি? কারণ হইতাছে আমি মনে প্রাণে থেকে বিশ্বাস করি যে তুই এটা করতে পারবি। তুই হইতাছস একমাত্র শিনোবি যে ফোর্থ হোকাগে থেকেও বেশি শক্তিশালী হতে পারবে। আর কাকাশির মুখ থেকে এটা শোনার পরে তো নারুতো একেবারেই অবাক। যাই হোক, কাকাশি নারুতোকে বলে বিশ্রাম নে, তারপরে আবার আমরা ট্রেনিং শুরু করবো। আর এরপরেই কাকাশি আর ইয়ামাটো সেখান থেকে যেতে শুরু কইরা দেয়। ইয়ামাটো কাকাশিকে বলে, আপনি তো নারুতোকে ভালোভাবে হ্যান্ডেল করছেন, আপনি আসলেই মিষ্টি কথা কইতে পারেন ভালো ভালো কইরা। তবে তখন কাকাশি থেমে গিয়ে বলে, মিষ্টি কথা না, আমার বিশ্বাস আসলেই যে নারুতো এটা করতে পারবে। আর কাকাশির মুখ থেকে প্রশংসা শোনার পরে নারুতো নিজের ট্রেনিং শুরু কইরা দেয় মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার কইরা। আর ঠিক তখন জঙ্গলের মাঝখানে আমাদের একটা নিনজা টিমকে দেখানো হয়, যেটার মধ্যে ছিল ইনো আর চোজি। তারা সেখানে আসুমার পাঠানো মেসেজ পায় যে আকাশকির মেম্বাররা একটা ব্ল্যাক মার্কেটের কালেকশন অফিসের দিকে যাইতাছে। তার মানে হইতাছে যে তাদের খুব শীঘ্রই আকাশকির সাথে ফাইট করতে হতে পারে। এটা চিন্তা করে তো ইনো ভয় পেয়ে যায়। তখন চোজি ইনোকে সান্ত্বনা দেয়। আর যখন আসুমার টিম যাইতাছিল তখন শিকামারু আসুমাকে জিজ্ঞাসা করে আসলে ওই চিরকু লোকটার সাথে আসুমার সম্পর্ক কিরকম ছিল। শিকামারু এটা জিজ্ঞাসা করতেছে কারণ লাস্ট 2 দিনের মধ্যে আসুমা একটা সিগারেটও খায় নাই। থার্ড হোকাগের মরার পর থেকে এই প্রথম শিকামারু আসুমাকে এত বেশি চিন্তিত
দেখতে পাইতাছে। তো আসুমা বলতে শুরু করে যে চিরিকু আর আসুমা একসময় গার্ডিয়ান 12 শিনোবির মেম্বার ছিল, আর সেখানেই চিরিকুর সাথে আসুমার খুব ভালো বন্ধুত্ব ছিল, যেমন শিকামারু আর চোজি। যাই হোক, আসুমা তখন বাকি সবাইকে বলে যে এই দুইজন আকাশকি চিরিকুকে হারাই দিছে, তো ওদের যে এবিলিটি সেটা অনেক বেশি পাওয়ারফুল হইব, এই জন্য তোমাদের সবাইকে তাদের সামনে লড়াই করার সময় অনেক বেশি সাবধানে থাকতে হবে। তারপরে আমাদের আবার নারুতোর ট্রেনিং এর সিন দেখানো হয়, যেখানে নারুতো অনেকগুলো শ্যাডো ক্লোনের ব্যবহার কইরা ট্রেনিং করতে করতে নিজের পাছা লাল কইরা লাইতাছে। প্রথমে নারুতোর শ্যাডো ক্লোন গুলো একটা কইরা রাসিঙ্গান তৈরি করে, তারপরে সেটার মধ্যে উইন্ড চাক্রার নেচারকে যুক্ত করার চেষ্টা করে, কিন্তু নারুতো এটা করতেই পারতাছে না। নারুতো তো শুধু রাসিঙ্গানকেই বানাইতে পারতাছে। আর আমরা দেখতে পাই যে সাকুরা আবারও নারুতোকে নিজের তৈরি করা অখাদ্য দিতে আইছে, আর তখন সাই সাকুরাকে একটা সাজেশন দেয়, দেখো সাকুরা, তোমার এই ফ্রুট পিল গুলো খাওয়া মানে নিজের গলায় নিজের দড়ি দেওয়া। আর সাইয়ের মুখ থেকে এই কথা শোনার পরে সাকুরা নিজেই একটা টেস্ট করে, আর এটা খাওয়ার পরে গিয়া সাকুরা বুঝতে পারে যে ওই কত বড় আকামলি, ওরে দিয়া যে কোনো কাজ ঠিক মতো হয় না এটা প্রমাণ হইয়া গেছে। নিজের রেসিপি নিজে খাইয়াই বমি করতে থাকে। আর আমি তোমাদেরকে কইছিলাম না, এই ট্রেনিং করতে গিয়া নারুতোর পাছা লাল হয়ে যাইতাছে, একবার দেখো খালি নারুতোর অবস্থা। লিটারালি নারুতোর যতগুলো শ্যাডো ক্লোন আছে সবগুলো হাঁপায় গেছে। তবে তারপরেও নারুতোর একজোড়া ক্লোন দাঁড়ায় যায় আর এই প্র্যাকটিসকে করতে থাকে। কিন্তু ভাই এর মধ্যে হয়ে যায় একটা সমস্যা, এরা দুইজনে মিলে একটা রাসিঙ্গান বানাইছে ঠিক আছে, কিন্তু যখনই এটার মধ্যে উইন্ড চাক্রার নেচারকে যুক্ত করতে যায় তখনই সেটা ব্লাস্ট হয়ে যায়। এমনিতেই তো ওর ট্রেনিং করে অবস্থা খারাপ, আর এখন ব্লাস্টের কারণে আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। নারুতো নিজেই চিন্তা করতে থাকে, ভাই রাসিঙ্গান বানাইতেই তো অনেক বেশি কষ্ট, এখন এটার মধ্যে চাকরা নেচার যোগ করা তো আমার কাছে ইম্পসিবল মনে হইতাছে। কিন্তু তারপরেও আমরা জানি যে নারুতো এত সহজে হার মানবে না, এই জন্য নারুতো আবারও নিজের মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে ট্রেনিং করতে শুরু করে দেয়। সিন শিফট হয়ে আমাদের কাকুজু এবং হিডানকে দেখানো হয়, ওরা দুজনেই চলে আসে কালেকশন অফিসের মধ্যে। তবে এই কালেকশন অফিসে যাওয়ার জন্য প্রথমে ওরা একটা বাথরুমের ভিতরে ঢুকে, যেটার মধ্যে হইতাছে ওই কালেকশন অফিস। আর হিডান তো এটা দেখার পরে পুরাই অবাক, বাথরুমের ভিতর দিয়ে কালেকশন অফিস, ইল্লিগাল কাজ তো বুঝতেই পারতাছো। যাই হোক, কাকুজু গিয়া চিরিকুর লাশকে সেখানে জমা কইরা দেয়, আর চিরিকুর লাশকে চেক করার পরে ওদেরকে ওদের টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু ভাই কাকুজু হইতাছে এক নম্বরের কিপটা। কাকুজু প্রথমে একটা একটা বান্ডিল গনে যে টাকা ঠিকঠাক আছে কিনা, আর এতে হিডান বিরক্ত হইয়া বাইরে চইলা যায়, কারণ হইতাছে এখানে নাকি বাথরুমের থেকেও খারাপ গন্ধ হইতাছে। ভিতরে কাকুজু নিজের টাকা গোনা শেষ করে লাইছে, তখন ওই কালেকশন অফিসের লোকটা কাকুজুকে বলে যেন কাকুজু হিডানের সাথে পার্টনারি ছাইরা দেয়, কারণ হইতাছে হিডানের সাথে পার্টনারি করলে কাকুজু 1 টাকাও পাইতো না। কিন্তু কাকুজু বলে যে হিডানের সাথে পার্টনার করার কাকুজুর কাছে একটা স্পেশাল কারণ আছে, কারণ হইতাছে যেই কাকুজুর সাথে পার্টনারি করে তাকেই কাকুজু মেরে ফেলে। তবে হিডান হইতাছে অমর, হিডানকে মারা অসম্ভব, এই কারণেই ওদের পার্টনারশিপ টিক্কা আছে। তখন আবার আমাদের একটুর জন্য নারুতোর ট্রেনিং এর সিন দেখানো হয়, যেখানে নারুতো যখন ট্রেনিং করতেছিল তখনই নারুতোর 9 টেলসের চাকরা অ্যাক্টিভ হয়ে যায়, আর এই চাকরার কারণে নারুতোর ক্লোনগুলোরই 12টা বেজে যায়, যেটা দেখে কাকাশি বলে যে টেনজো টেনজো তাড়াতাড়ি কর, মানে ক্যাপ্টেন ইয়ামাটোকে বলতাছে। আর তখনই ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসুর মাধ্যমে নারুতোর যত চাকরা আছে সেগুলোকে অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, যেটার কারণে নারুতোর মধ্যে থাকা 9 টেলসের চাকরাও ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর এতেই তোমরা বুঝতে পারছো যে ক্যাপ্টেন ইয়ামাটো কেন নিজের জুৎসুকে অ্যাক্টিভ কইরা বইয়া থাকে, যেন যখনই দরকার হইব তখনই 9 টেলসের চাকরাকে সারপ্রাইজ করতে পারে। ক্যাপ্টেন ইয়ামাটো কাকাশিকে বলে যে আমি জানি না আমি কয়বার নারুতোর চাকরাকে এইভাবে সারপ্রাইজ করতে পারবো, আমাদের মনে হয় যে আমাদের নারুতো এবং আমাকে কিছু বিশ্রাম দেওয়া দরকার। কিন্তু কাকাশি বইলা দেয় যে না, এটাই হইতাছে একমাত্র রাস্তা, আর নারুতো কি নিজের জুৎসুকে পারফেক্ট করতে পারবে কিনা সেটা নির্ভর করতেছে এখন ক্যাপ্টেন ইয়ামাটোর উপরে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বইলা দেয় যে ইয়েস স্যার। আর এদিকে আমরা দেখতে পাই যে আসুমার টিম ওই কালেকশন অফিসের সামনে চলে আইছে, আর হিডান ওই কালেকশন অফিসের বাইরে বইয়াই নিজের গায়ের গন্ধ নিতাছে, কারণ হইতাছে ওর গায়ের থেকেও আবর্জনা থেকে খারাপ গন্ধ হইতাছে। আমার মনে হইতাছে যে ওই একবারও গোসল করে না। তারপরে কাকুজু সেখানে চলে আসে, আর এখন ফাইট হইব টিম আসুমা ভার্সেস কাকুজু আর হিডান। তো বন্ধুরা, এই পার্টটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবা, যদি ভালো লাগা থাকে তাহলে লাইক করবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।